কি ভাই, তোমার এই পটল তো সকাল সকালই পটল তুলেছে। আর কি করবো বলো তো গোপাল দাদা, দিনকাল তো খুব খারাপ। বাজারে একদম টাটকা সবজির আমদানি কমে গেছে গো। ঠিক আছে, বেছে বেছে একশের আধমরা পটল দাও দেখি। নেই মামার চেয়ে কানা মামাই ভালো, মরা পটলের চেয়ে আধমরা ভালো। তা কত দাম হলো? গোপাল দাদা গো, মাত্র 2 টাকা। হ্যাঁ, সে কি, এই দেশে যাওয়া পটল 2 টাকা? না না, অত দাম দিতে পারবো না, 1 টাকা দিচ্ছি। কি আর বলবো বলো, সকাল সকাল বউনি হয়নি তো। দাও দাও, 1 টাকাই দাও। বাবা, এত মুখ সেটকানোর কি আছে? এই পটলের বৌনি কত সকাল আগে হয়ে গেছে সে তো বুঝতেই পারছি। নে নে, ন্যাপলা গুলটে ট্যাপা পুচকে তাড়াতাড়ি হাত চালা। আরে অত তাড়া কিসের রে পুঁটি? আমাদের হাত কি যন্ত্র নাকি? উফ, কি ভারী ভারী পাতা। আরে তারা কি আমি এমনি দিচ্ছি? একটু পরে গোপাল দাদু কাজ দেখতে চলে আসবে। এই তো পুটি প্রায় হয়ে এসেছে। এই তো আমাদের কাজ তাহলে মোটামুটি শেষ। কিরে বদমাশের দল, কাজ কত দূর? আমাদের একদম বদমাশ বলবে না বলে দিচ্ছি। ওরে, সে তো তোদের ভালোবেসে বলি রে। যাই হোক, চাঁচর সাজানো তো অনেকটাই হয়ে গেছে দেখছি। হ্যাঁ দাদু, আর কয়েকটা পাতা জুড়ে দিলেই চাঁচড় বানানো শেষ। ঠিক আছে, শোন, তোরা চটপট হাতের কাজটা শেষ করে ফেল। আর হ্যাঁ, বিকেল বেলা সবাই চলে আসবে কিন্তু, রাজসভার সবাই আসবে। সেসব নিয়ে একদম চিন্তা করো না গোপাল দাদু, আমরা দায়িত্ব জ্ঞানে ভরপুর। ঠিক আছে, আরে তোরাই তো আমার ভরসা রে। আমরা না থাকলে না সবকিছুই ফর্সা। দেখেছো? উহ, দেখেছো দেখেছো মানুষটার কাণ্ড দেখেছো? এত বেলা হয়ে গেল এখনো বাড়িতে ফেরার নাম নেই। উহ, এদিকে এদিকে আমি ওনার জন্য ভাত বেড়ে বসে আছি। তোর গিন্নি, খেতে দাও, খুব খিদে পেয়েছে। ওই 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 এতক্ষণে ওনার আসার সময় হলো। হ্যাঁ, আরে বাবা, এবারে রাজবাড়িতে নেড়া পোড়া, হোলি খেলার সব দায়িত্বই তো আমার ঘাড়ে। ঠিক আছে ঠিক আছে, তোমার কত কাজ সে আমি খুব ভালো করে জানি গো। ওই তো একটু আগে পুটির মায়ের কাছে শুনলাম তুমি ওদের বলেছো নেড়াপোড়া করার জন্য চাঁচর সাজাতে। হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? ওরা বেচারা ছোট ছোট ছেলে পুলেরা খাচ্ছে আর তুমি বলছো তোমার কত কাজ। আরে এই তো ওদের বয়স, এখন খাটবে না তো কখন খাটবে? আমি ছোটবেলায় তো একাই খাটাখাটনি করতাম, আমার বন্ধুদের কোনো কাজে হাতই দিতে হতো না। এত খাটতে যে তার ফল তোমার ভুঁড়িতেই প্রকাশ পাচ্ছে গো। ওই গো রানী, আহা চলো। এই দেখো, আর কত দেরি করবে বলো তো? রাজবাড়ির মাঠে এতক্ষণে তো সবাই চলে এসেছে। আরে দাঁড়ান দাঁড়ান, এই তো হয়ে গেছে হয়ে গেছে। রানী, যাচ্ছি তো নেড়া পোড়া দেখতে, এমন সাজছ মনে হচ্ছে যেন নতুন বউ দেখতে যাব। চলুন চলুন। চলো 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 চলো। বাহ গোপাল, চাঁচড় তো দেখছি প্রস্তুত। তুমি বেশ দায়িত্ব সহকারে কাজ করেছো মনে হচ্ছে। এই সবই মহারাজ আপনার আশীর্বাদ আর আমার ছোট ছোট নাতি নাতনিদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। তা সবাইকে দেখছি, কিন্তু মন্ত্রীকে তো দেখছি না। মন্ত্রী মশাই এখনো এসে পৌঁছয়নি মহারাজ। কাজে আসতেও এত দেরি? প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তুমি এক্ষুনি মন্ত্রীকে ধরে নিয়ে এসো, আর যদি না আসতে চায় তাহলে বেঁধে নিয়ে আসবে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আমার মনে হয় আপনি যেহেতু হোলি উৎসবের সমস্ত দায়িত্ব আমার উপর দিয়েছেন, তাই মন্ত্রীমশাইয়ের অভিমান হয়েছে। ওসব মান অভিমান আমি কিছুই বুঝি না। সবাই মিলে একসাথে এবার আমরা হোলি উৎসব উদযাপন করব। মন্ত্রী মশাই, এ তো আপনি মারাত্মক পরিকল্পনা করেছেন। যা, এবার চটপট বেরিয়ে পড়, যেটা আনতে বলেছি ঝটপট নিয়ে আয়।
এ কি প্রহরী আবার আমার বাড়ির দিকে আসছে কেন? চলুন মন্ত্রী মশাই, মহারাজ আপনাকে রাজবাড়ির মাঠে ডাকছেন। একটু পরেই ন্যাড়া পোড়া শুরু হবে। না না না, ওসব ন্যাড়া পড়ায় আমি যাব না। মহারাজের আদেশ, আপনি না আসতে চাইলে আপনাকে বেঁধে নিয়ে যেতে হবে। উহ, কি মুশকিল। চলো চলো চলো, ঢং দেখে আর পারি না। এই যে মহারাজ, মন্ত্রী মশাইকে নিয়ে এসেছি। ওনাকে বাঁধতে হয়নি। কি ব্যাপার মন্ত্রী, তুমি শুভ অনুষ্ঠানে আসনি কেন? এসে কি হবে মহারাজ? আপনার কাছে তো গোপালই সবকিছু। গোপালকেই যখন রাজবাড়ির হোলি খেলার দায়িত্ব দিয়েছেন, তাহলে ন্যাড়া পোড়ার অনুষ্ঠানে গোপালই থাকুক। আমার এসে কি লাভ? না 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 না, লাভ লোকসানের কোনো প্রশ্ন নেই মন্ত্রী। গোপাল দায়িত্ব নিয়ে ন্যাড়া পোড়া করার ব্যবস্থা করেছে, সেটা আমার আদেশ ছিল। আর এখন তোমার এবং সকল রাজসভাসদের কর্তব্য সেই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করা। ব্যাস, এদিকে মন্ত্রীমশাই হিংসার আগুনে জ্বলছে, আর ওদিকে নেড়া পোড়ায় আগুন দেওয়া শুরু হবে। নিন মহারাজ, আপনি চাঁচড়ে অগ্নি প্রদান করুন। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। তাহলে এবার শুধু হোলি খেলার পালা। আমরা সবাই একসাথে রাজবাড়ির মাঠে হোলি খেলবো। আচ্ছা গোপাল, আজকে তো আমাদের ন্যাড়াপোড়া হয়ে গেল, তা কালকে হোলি খেলার আয়োজন কত দূর? সব আয়োজন করা হয়ে গেছে রানীমা। রং আবির সব কিছু কিনে রাজবাড়িতে গুছিয়ে রেখেছি, শুধু কালকে সকালবেলা পুজোর পরে খেলা শুরু হওয়ার অপেক্ষা। বাহ গোপাল, বাহ বাহ বাহ। আচ্ছা শোনো, তুমি একবার সন্ধেবেলা আমার কাছে আসবে। কালকে দোল খেলার পরে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, সেই নিয়ে একটু আলোচনা করব আর কি। আচ্ছা মহারাজ। এই রং খেলায় সবার মনে রাখার মতো রং খেলা হবে। বাবা, আমি হলাম মন্ত্রী, সব বিপদের শিরোমণি আমি ষড়যন্ত্রী। গোপাল দাদু, ও গোপাল দাদু, কিরে বল গুলটে। এবারে তো আমাদের জন্য রং কিনে দিলে না দাদু? আবিরও তো কিনে দিলে না দাদু। ওরে, এবারে তো আমাদের রাজবাড়ির মাঠেই রং খেলা হবে, তাই সব রং একসাথে কিনেছি। আচ্ছা দাদু, তাহলে আমরা কখন রং খেলবো? কালকে সকাল সকাল আমাদের রাজবাড়ির মাঠে চলে আসিস, ওখানেই সবাই মিলে রং খেলা হবে। আচ্ছা দাদু। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? আরে আসছে আসছে। এ মন্ত্রী মশাই, দেখে যান দেখে যান, আপনার কথা মতো মোক্ষম জিনিস নিয়ে এসেছি। ওরে ওরে, তোরা তো আমার রত্ন রে, রত্ন। এবার কিছু টাকা দিয়ে করুন আমাদের যত্ন। সে তো দেবই। শোন, তার আগে তোদের দুজনকে আরো কাজ করতে হবে। কি কাজ বলুন? টাকা পয়সা হাতে পেলে আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি। তোরা দুজনে আজ রাতে এ তো জব্বর পরিকল্পনা, খুব ভালো। এই নে তোদের অগ্রিম বকশিস। কাজ মিটে গেলে তোরা আরো পাবি। না না না, এখন চটপট কাজে লেগে পড়। আর হ্যাঁ, দুজনেই একটু ভোল বদল করে যাবি, যাতে কেউ চিনতে না পারে। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই। কিরে গুলটে, পড়াশোনার নাম গন্ধ নেই, বই খুলে রেখে এদিক ওদিক তাকাচ্ছিস? রাত পেরোলে হোলি খেলা, আর এখন কি আর পড়ায় মন বসে মা? কে কেউ আছে নাকি? এই সন্ধেবেলায় এখন আবার কে আছে? আমি রাজবাড়ি থেকে এসেছি। এই মহারাজ পাঠিয়েছেন। ও বলুন। এর মধ্যে রং আছে। কালকে সকালে রাজবাড়ির মাঠে এই রং দিয়েই হোলি খেলবেন, কেমন? এই নে গুলটে, ধর। এটা কি মা? রাজবাড়ি থেকে রং পাঠিয়েছে হোলি খেলার জন্য। কই দেখি দেখি। ওই গো গিন্নি, দাও দাও, খেতে দাও। ওই এতক্ষণে আসার সময় হলো?
আরে মহারাজের সাথে কথা বলছিলাম। তা খাওয়া দাওয়াটাও তো রাজবাড়িতে সেরে আসতে পারতে গো। সেটাও হবে গিন্নি, তবে কালকে রাজবাড়িতে দুপুরবেলা জমিয়ে ভুঁড়ি ভোজ, সবার নেমন্তন্ন। দাও দাও, তাড়াতাড়ি দুটো খেতে দাও দেখি। ওরে থাম থাম, কানা থামা, কানা থামা। গোপাল দাদা, ও গোপাল দাদা। এখন আমার কে এলো? আমি গো গোপাল দাদা, গুলটের মা। ওহো, বলো বলো, কি হয়েছে এত রাতে হঠাৎ? আর বলো না গোপাল দাদা, রাজবাড়ি থেকে যে রং পাঠিয়েছে সেটা মেখে গুলটে কালো ভূত হয়ে গেছে। কত সাবান ঘষলাম কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না গোপাল দাদা। তা কোথায় গুলটে? এই তো পাশে। মা, কোথায় গুলটে? অন্ধকারে তো কিছুই বোঝা যাচ্ছে না। এই তো দাদু, আমি এখানে। এ তো মহা মুশকিলের কথা। দেখো না গোপাল দাদা, কি বলবো, একজন রাজবাড়ি থেকে এসে রং দিয়ে গেল, সেটা মাখার পরে এই অবস্থা। কত ধুলাম ঘষলাম কিন্তু কিছুতেই কিছু হলো না গোপাল দাদা। কখন রাজবাড়ি থেকে লোক এসে রং দিয়ে গেল? এই তো ঘন্টাখানেক আগে। এই দেখো দেখো দেখো, আমাকেও তো রং দিয়ে গেছে, বলেছে কালকে হোলি খেলতে। হ্যাঁ, সে কি? ঘন্টাখানেক আগে তো আমি রাজবাড়িতেই ছিলাম, কেউ তো আসেওনি যায়ওনি। তাছাড়া আমি নিজে দায়িত্ব নিয়ে এবারে রং আবির কিনেছি, লাল, নীল, হলুদ, সবুজ, আর সব রাজবাড়িতেই রেখে এসেছি। তাহলে এরকম কালো রং কোথা থেকে এলো? কে দিয়ে গেল? এই মুখে চাদর চাপা ছিল, বুঝতেই তো পারলাম না কে। তাহলে নিশ্চয়ই একটা গভীর ষড়যন্ত্র আছে। মন্ত্রীমশাই আমার উপরে আজকে বিকেলে অনেক হিংসা করছিল। হিসেবটা কোথাও একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। গুলটের কি হবে গোপাল দাদা? তুমি একটা কিছু করো। আচ্ছা, আমি কি করব বলো তো? শোনো, তুমি একটা কাজ করো গুলটের মা, তুমি আর আমার গিন্নি লোকের বাড়িতে কি চুপি চুপি বলে এসো এই সর্বনেশে কালো রং যেন কেউ ব্যবহার না করে, আর সব রং যেন আমাকে দিয়ে যায়। যা খেলা কালকে সকালে রাজবাড়ির মাঠে হবে, আমি সব রং নিয়ে যাব। আচ্ছা গোপাল দাদা। আর শোনো গিন্নি, সবাই আজকের এই কালো রং পাওয়ার ব্যাপারটা একদম চেপে রাখবে, বুঝলে? আর গুলটাকে রেখে যাও, আমি ওকে বিজ্ঞানীর বাড়িতে নিয়ে যাব, দেখি বিজ্ঞানী কোনোভাবে গুলটের মুখের রং তুলতে পারে কিনা। চল গুলটে। কি বিজ্ঞানী, কি করছো? কে? ও গোপাল, এসো এসো। এই একটা আধুনিক পিচকিরি বানানোর চেষ্টা করছি। তা এত রাতের বেলায় হঠাৎ আমার কাছে? একটা রঙিন সমস্যা নিয়ে এসেছি বিজ্ঞানী। হ্যাঁ, রঙিন সমস্যা? তোমার আবার কি সমস্যা হলো? সমস্যাটা আমার না বিজ্ঞানী, সমস্যাটা গুলটের। গুলটেকে তো নিয়ে আসতে পারতে। নিয়ে এসেছি তো। এই তো আমি এখানে। একে গুলটের একই অবস্থা, পুরোপুরি কালো ভূত বলে মনে হচ্ছে তো। আমাদের বাড়িতে একটা লোক এসে রং দিয়ে যায়, বলে রাজবাড়ি থেকে এসেছে। তারপর আমি ওই রংটা একটু মেখে দেখি, কিন্তু এখন রঙই উঠছে না। রং উঠছে না? না, ওর মা সাবান দিয়ে ভালো করে তোলার চেষ্টা করেছে, তবুও উঠছে না। দাঁড়া দাঁড়া দেখছি। এ তো কোনো সাধারণ রং নয় গোপাল, এ তো এক ধরনের রাসায়নিক। হ্যাঁ, এই 1 বছর লেগে যাবে এই রং তুলতে। আমার মুখে রংটা তুলে দিন না। দেখো না বিজ্ঞানী, তুমি কিছু করে রংটা তুলে দিতে পারো কিনা। ঠিক আছে গোপাল, তুমি গুলটেকে রেখে যাও, আমি বিপরীত রাসায়নিক দিয়ে রং তুলে দেবো। কিন্তু তার জন্যে অনেক সময় লাগবে। সে তুমি তোমার সময় নাও বিজ্ঞানী, আমি গুলটেকে তোমার কাছে রেখে গেলাম, তুমি রং তুলতে থাকো, আর আমিও কালকে এই রঙের মালিককে হাতে নাতে ধরবো। শোনো বিজ্ঞানী, তুমি তোমার কাজ করো, আমাকে এখন সব রাজসভাসদদের সাথে একটা বিশেষ পরিকল্পনা করতে হবে। আমি চললাম। হ্যাঁ, আচ্ছা গোপাল, এসো। গুলটে, এদিকে আয়, এদিকে আয়।
গোপাল, ও গোপাল, গোপাল। এই তো, আরে গুলটে, তুই তো একদম পরিষ্কার হয়ে গেছিস। এই কালকে সারা রাত ধরে পরিষ্কার করেছি। এই রাসায়নিক রং তো হাটে বাজারে পাওয়া যায় না। তাহলে কে দিল? যে দিয়েছে সে বলেছে রাজবাড়ি থেকে রং দিয়ে পাঠিয়েছি, কিন্তু রাজবাড়িতে আমি আগেই রং মজুত করে রেখেছি, তাও লাল, নীল, হলুদ, সবুজ। তাহলে কালো রঙের কেরামতিটা কে দেখালো? সে তো আমার সন্দেহের তীর একজনের দিকেই যাচ্ছে। কার দিকে গোপাল? আজকে রাজবাড়ির মাঠে চলুন, তখনই প্রমাণ হবে আমার সন্দেহ ঠিক না ভুল। চলো তাহলে, আর দেরি কেন, এখনই বেরিয়ে পড়ি। দাঁড়ান, আগে এই বিশেষ কালো রংটা নিয়ে আসি। এই তো সবাই এসে গেছো। হ্যাঁ, এবার তাহলে রং খেলা শুরু হোক। এ কি, তোমরা কেউ তো দেখছি রং আনুনি? গোপালকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে গোপালই রং নিয়ে আসবে। আমি এসে গেছি মহারাজ, আর সাথে করে রংও নিয়ে এসেছি। তাহলে আর দেরি কেন গোপাল, প্রথমে মহারাজ আর রানীমাকে রং দেয়া হোক, তারপর আমরা সবাই খেলা শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমি চাই মন্ত্রী মশাই সবার প্রথমে মহারাজকে রং দিক, তারপরে আমরা সবাই রং দেব। কেন? আমি কেন? যেহেতু মন্ত্রী রাজার পরে সবচেয়ে সম্মানীয় পদ ধারণ করেন, তাই কি আমি ঠিক বলছি তো সভাসদগণ? হ্যাঁ, ঠিক ঠিক। এই নিন মন্ত্রী মশাই রং। এই মরেছে, এ তো ওই রাসায়নিক রং। এটা মহারাজের গায়ে দিলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না না, আমি রং দেব না, আমি রং দেব না। কেন মন্ত্রী, কি সমস্যা? না মহারাজ, এই রং আমি আপনার গায়ে দিতে পারবো না। কেন মন্ত্রী মশাই, সমস্যা কোথায়? না, মানে সমস্যা নেই, মানে গোপাল, তুমি ওই রং মন্ত্রী মশাই গায়ে ঢেলে দাও। না, খবরদার খবরদার গোপাল। আপনারা সবাই মন্ত্রী মশাইকে পাকড়ে ধরুন। এই গোপাল, এই গোপাল, না 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 না, খুব খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবেন মহারাজ। মন্ত্রী মশাই, এবার বলে ফেলুন তো, রাজ্যবাসীর বাড়িতে এই রাসায়নিক রং কে পাঠিয়েছে? নইলে এক্ষুনি ঢেলে দেবো আপনার গায়ে এই রং। রাসায়নিক রং? বলে ফেলুন মন্ত্রী মশাই। ব্যাস, তাহলে তো এবার আপনাকে দিয়েই খেলা শুরু হবে। গোপাল, গোপাল, সরে যাও, সরে যাও বলছি। আমার গায়ে রং উঠবে না। কি গোপাল, এটা তুমি মন্ত্রীর গায়ে কি রং ঢাললে? মহারাজ, এটা এক রাসায়নিক কালো রং, যেটা মন্ত্রী মশাই কালকে রাতে সবার ঘরে ঘরে পাঠিয়েছে, আর বলেছে রাজবাড়ি থেকে পাঠানো হচ্ছে। সে কি? হ্যাঁ মহারাজ, এই রং যে একবার মাখবে, তার শরীরে সারাদিন ধরে সাবান দিয়ে ঘষলেও রং উঠবে না। কি বিজ্ঞানী? হ্যাঁ মহারাজ, গোপাল একদম ঠিক কথা বলেছে। কালকে রাতে গুলটেকে সাথে করে নিয়ে এসেছিল, তারপর সারা রাত ধরে চেষ্টা করে গুলটের শরীর থেকে এই নিকৃষ্ট মানের রাসায়নিক রং তুলতে সক্ষম হই। হ্যাঁ, এই খুবই ভয়ানক কালো রং মহারাজ। হ্যাঁ। প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তুমি মন্ত্রীকে গাছের সাথে বেঁধে ফেলো, যাতে এই কালো রং মন্ত্রীর গায়ে আরো শুকিয়ে যায়। মহারাজ, আমার কিছু বলার আছে। আর কি বলা বাকি আছে বলো তো মন্ত্রী? আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, সেসব মাথা পেতে নিচ্ছি, কিন্তু এছাড়াও আরো দুজনের এই শাস্তি প্রাপ্য। কার কার কার? বটা আর ঘটা। আমি রাসায়নিক রং আনিয়েছিলাম, আর তারপর বাড়ি বাড়ি পাঠাই রং দিয়ে আসার জন্যে। ছি 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 ছি, মন্ত্রী, আমার ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে শুলে চড়াই। না মহারাজ,
শুভ দিনে ছুঁচো মেরে হাত গন্ধ করবেন না, আপনি বরং বাকি দোষীদেরকেও ধরে নিয়ে আসার ব্যবস্থা করুন। হ্যাঁ প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তোমরাও সদল বলে যাও, আর যেখান থেকে পারো বটা ঘটাকে ধরে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। দূর দূর, মন্ত্রী মশাই আমাদেরকে দিয়ে খাটাবেন, আবার দোষের ভাগীদারও আমাদেরকেই হতে হবে। ধুর। ওই দেখুন মহারাজ, 2 মহারথী চলে এসেছেন। প্রহরী, ওদের 3 জনকে একসাথে বেঁধে ফেলো, সব শেষে ওদের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ছেড়ে দিন মহারাজ, ভুল হয়ে গেছে। আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ছেড়ে দিন। না 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 না, কোনো ছাড়াছাড়ি নেই। অপরাধ যখন করেছো, অপরাধের শাস্তি পেতেই হবে। ভুল হয়ে গেছে। ব্যাস, এবার সব বিপদ কেটে গেছে। এবার তাহলে আসল রং খেলা শুরু হোক। হ্যাঁ, শুরু যে হবে, সব রং আনতে হবে তো। সব মহারাজ রাজবাড়িতে ভাড়ার ঘরে সঞ্চিত করা আছে। যাও প্রহরী, যাও, ভাড়ার ঘর থেকে রং নিয়ে এসো। হোলি হ্যায়! বলো, মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। একটা বিশেষ ঘোষণা, আজ দুপুরে তোমাদের সকলের মধ্যাহ্ন ভোজনে রাজবাড়িতে নিমন্ত্রণ, শুধুমাত্র মন্ত্রীবার। ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে।